সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক জারি করা যে কোনো অধ্যাদেশ সংসদ অধিবেশন বসার পর প্রথম বৈঠকেই উপস্থাপন করতে হয় এবং তা পরবর্তী ৩০ দিনের মধ্যে পাশ করিয়ে আইনে পরিণত করতে হয়। তা না হলে অধ্যাদেশটি কার্যকারিতা হারায়। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভাগ্য ঝুলেছিল বর্তমান সংসদের ওপর। শুক্রবারই ছিল এসব নিষ্পত্তির শেষ সময়। বিএনপির নতুন সরকার গঠনের পর ১২ই মার্চ বসে সংসদের প্রথম অধিবেশন। ওই দিনই আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। পরে সেগুলো যাচাই বাছাইয়ের জন্য বিশেষ কমিটি গঠন করে সেখানে পাঠানো হয়। ২রা এপ্রিল বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন সংসদে প্রতিবেদন পেশ করেন। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর নির্ধারণ করে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ অনুমোদন করে সংসদ। এর ফলে সব সরকারি চাকরি সহ স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক, নন ফিনান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাগুলোর চাকরির সব পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রেও বয়সসীমা ৩২ বছর হবে। বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে সন্ত্রাস বিরোধী আইনে অন্তর্বর্তী সরকারের আনা সংশোধনী সংসদ অধিবেশনে পাশ হয়। গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা ২৫% থেকে কমিয়ে ১০% নামিয়ে আনা গ্রামীণ ব্যাংক সংশোধন বিল পাশ করেছে সরকার। এর ফলে গ্রামীণ ব্যাংকের উপর সরকারের নিয়ন্ত্রণ থাকবে নামমাত্র। তবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট করার জন্য অন্তর্বর্তী সরকারের সময় জারি করা গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ, পুলিশ কমিশন গঠন, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশের মতন গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বিল আকারে সংসদে উত্থাপন করা হয়নি। ফলে এগুলো কার্যকারিতা হারিয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন সংক্রান্ত ৩টি এবং সংসদ সচিবালয় সংক্রান্ত ১টি অধ্যাদেশ রহিতকরণ বিল পাশের মাধ্যমে বাতিল করা হয়েছে। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।